আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ত্রিয়াশা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটি বিদ্যালয়ে তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, যেটি তোমাদের ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের প্রত্যেকটি স্কুলে জমা করতে হবে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা যারা ক্লাস 7-এ পড়ো, অর্থাৎ সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য ইংরেজির অ্যাক্টিভিটি টাস্ক, যেটির মান 50 মার্কের। আমি সমস্ত অ্যান্সার করে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এই অ্যান্সারগুলি খুব সুন্দর করে খাতায় লিখে তোমরা নির্দিষ্ট সময়ে জমা করে দাও। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে তোমরা কমেন্ট করো। ফ্রেন্ডস, দেখো তোমাদের জন্য যে অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলির উত্তর তোমরা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ, এটি তোমাদের যে ব্লোজমস, সপ্তম শ্রেণীর যে ব্লোজমস তোমাদের যে ইংরাজি বই, এই ইংরাজি বই থেকে তোমাদের একটা সিন দেওয়া হয়েছে। সিনটি হলো, দেখতে পাচ্ছ, আঙ্কেল পোজার। তোমাদের যে আঙ্কেল পোজার আছে, এই আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার, আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার, লেসন 5 এর থেকে তোমাদের একটা সিন দেওয়া হয়েছে। সেই সিনটা আমরা দেখে নিই। সেই সিনটা দেখো, এখানে আমি সংক্ষেপে লিখে দিয়েছি। তোমরা অবশ্যই কোশ্চেন বার করে নিয়েছো। কোশ্চেন বার করে তোমরা দেখবে যে আঙ্কেল পোজার থেকে তোমাদের যে প্যাসেজটা আছে, উই উড ফাইন্ড এ হ্যামার, দেখতে পাচ্ছ এখানে ডট 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 অন টু দ্য পিয়ানো। এই প্যাসেজটার মধ্যে থেকে তোমাদের কোশ্চেন করা হয়েছে। দেখো কোশ্চেন দেখো, এর দাগের, একের দাগের এ, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। রিঅ্যারেঞ্জ মানে কি, সাজিয়ে লিখতে হবে। তোমাদের এই যে 5টা তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে, এই 5টা কোনটা একে হবে, কোনটা 2 হবে, কোনটা 3 হবে, অর্থাৎ কার পর কোনটা হবে সেটাকে তোমাদের সাজাতে হবে। দেখো একের দাগের দেখো, ইচ অফ আস উড ডিসকভার এ নিউ প্লেস। এটা তোমরা নাম্বারিং করবে 4, অর্থাৎ 4-এ আছে। প্রথমে এইটা আছে, দেখো 2-এর দাগেরটা প্রথম হবে, দি হ্যামার ওয়াজ ফাউন্ড, অর্থাৎ হাতুড়িটা পাওয়া গেছিল। 1-এর দাগের একেবারে প্রথমে হবে। তারপর দেখো হি ফেল অন টু দ্য পিয়ানো, 5, এটা সকলার শেষে হবে। তারপরে দেখো এভরি ওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, এটা তোমাদের 3 নম্বর হবে। দেখতে পাচ্ছ, এটি তোমাদের 3 নম্বর হবে। তারপরে দেখো আঙ্কেল পোজার উড লস সাইট অফ দ্য মার্ক, এটা হবে 2 নম্বর। তাহলে 2 হলো 1, 5 হলো 2, তারপরে 4 হলো 3, তারপরে 1-এর দাগ হলো 4 আর 3-এর দাগ হলো 5। বির দাগে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। তোমাদের প্রশ্ন করা হয়েছে এর থেকে, হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। দেখো অ্যান্সার দেখো, কেন প্রয়োজন ছিল অফ দেম, ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার, চেয়ারের উপর ওঠা, বিসাইড হিম তার পাশে। অ্যান্সার দেখো, ইট ওয়াজ নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম বিকজ ইফ উই কুড ফাইন্ড হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন। বন্ধুরা, আমি যদি সম্পূর্ণভাবে এত উত্তর বলতে চাই, তাহলে তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিওটি শেষ করতে পারবো না, অনেক লং ভিডিও হয়ে যাবে। বন্ধুরা, জাস্ট তোমরা, আমি উত্তরটা বলে যাচ্ছি, তোমরা দেখে নিও। বির দাগে দেখতে পাচ্ছ, হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস। অ্যান্সার হবে, আঙ্কেল considered each of them to be fools because when we tried each to discover it in a different place. 3 সির দাগের দেখো, how did uncle পোজার fall on the piano, কেমন ভাবে আঙ্কেল পোজার পিয়ানোর উপরে পড়ে গেল। trying to reach a point 3 inches beyond what was possible for him to reach, the string would স্লিপ খেয়ে গেল, অর্থাৎ পিছলে গেল, অ্যান্ড ডাউন, নিচে পড়ে গেল। আর তখন পোজার কি হলো, পোজার ফেল অন দ্য পিয়ানো, পোজার তখন পিয়ানোর উপরে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তারপর তোমাদের যে 2-এর দাগে আরও একটা সিন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এখানে, দি বুক অফ নেচার, জওহরলাল নেহেরু। এই গল্পটি থেকে তোমার দেওয়া হয়েছে, প্যাসেজটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, ইউ নো অফ কোর্স, এখান থেকে এই পর্যন্ত টু
লিভ অন ইট, টু লিভ অন ইট, এই পর্যন্ত প্যাসেজটা তোমাদের দেওয়া হয়েছে এবং এর উপরে তোমাদের প্রশ্ন করা হয়েছে। দেখতে পাচ্ছ আমার এখানে লেখা রয়েছে ইউ নো অফকোর্স, পুরো প্যাসেজটা লেখা হয়নি, ডট 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 লাস্টের যে পর্যন্ত দেওয়া হয়েছে তোমাদের প্যাসেজটা বিং টু লিভ অন ইট এই পর্যন্ত দেওয়া হয়েছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, একের দাগে দেখো হাউ ওল্ড ইজ দ্য আর্থ, পৃথিবীর বয়স কত ছিল? দি আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। তারপর বির দাগে দুইয়ের দাগে দেখো ডেসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সিস্টেড, দেয়ার ওয়াজ এ টাইম when no kind of life existed on the earth before the animals। তারপরে দেখো why was there no life of earth, কেন পৃথিবীর জীবন ছিল না, কোনো প্রাণ ছিল না। অ্যাকর্ডিং টু সায়েন্টিস্টস, মানে বিজ্ঞানীদের মতে, দ্য আর্থ ওয়াজ টু হট, পৃথিবী তখন ছিল খুব গরম ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। এবারে দেখো তোমাদের সেকশন বিতে দেওয়া হয়েছে কি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার এবং ভোকাবুলারি। ভোকাবুলারি মানে তোমরা কি জানো? শব্দভাণ্ডার। তিনের দাগে দেখো আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো নিচের দেওয়া আছে, যে বি সি ডি চারটে তোমাদের দেওয়া হয়েছে। সিন্স ইট ইজ, এর দাগে দেখো সিন্স ইট ইজ রেনিং ইউ শুড ওয়্যার দ্য রেনকোট, রেনকোটটা হবে নমিনাল কম্পাউন্ড। তারপরে দেখো দুইয়ের দাগের অর্থাৎ বির দাগের প্রশ্নটা দেখো ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন, এখানে দেখো ওয়াশিং মেশিনটা হবে নমিনাল কম্পাউন্ড। নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটারটা হবে নমিনাল কম্পাউন্ড। দেয়ার ইজ নট এ সিঙ্গেল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া, এই অয়েল পাম্পটা হবে নমিনাল কম্পাউন্ড। চারের দাগে কি বলা হয়েছে? চারের দাগে দেখতে পাচ্ছ সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোন ফ্রম ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হোমোফোন মানে তোমাদের সিমিলার ইন সাউন্ড বাট ডিফারেন্ট ইন মিনিং, অর্থাৎ একই ধরনের তোমাদের উচ্চারণ হবে। দুটো যে শব্দ দেওয়া হয়েছে তোমাদের ব্র্যাকেটের মধ্যে কোশ্চেনে দেখতে পাচ্ছ, সেখানে তোমাদের দুটো করে শব্দ দেওয়া হয়েছে, তার মধ্যে যেটি ঠিক সেই শব্দটি এই ব্ল্যাঙ্কে লাগাতে হবে। আকবর দ্য গ্রেট মুঘল এম্পায়ার, এখানে দেখো রেইন্ড আর রেইন আছে, REIGNED, যেটা রাজত্ব করতো। আকবর মহান মুঘল সম্রাট আকবর রাজত্ব করেছিল ফর 49 ইয়ার্স, অর্থাৎ 49 বছর। তাহলে রেইন্ড REIGNED। তারপর দেখো বীর দাগের অনামিকা লাভস টু হ্যাভ কার্ড, ওখানে আছে দেখো CARD আর CURD, তাহলে অনামিকা ভালোবাসে, তাহলে কার্ড হবে CURD, কার্ড মানে দই। সানিয়া ইজ টু উইক মুভ আউট ডোরস, দেখো উইক মানে দুর্বল, সানিয়া ইজ টু উইক মানে সানিয়া এত দুর্বল যে সে বাইরে দরজা বেরোতে পারছে না। আচ্ছা, ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি, এখানে দেখো সিরিয়াল আর সিরিয়ালস আছে, সিরিল আর সিরিয়ালস, তাহলে সিরিয়ালস মানে তোমরা জানো ধারাবাহিক, টিভিতে তোমরা দেখেছো যে সিরিয়ালগুলো হয়, সেই সিরিয়াল অর্থাৎ ধারাবাহিক। তাহলে এখানে ACRIALS। তারপর পাঁচের দাগে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড আছে, দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল, এখানে ডাইরেকশান তোমাদের কি দেওয়া হয়েছে? ডাইরেকশান দেওয়া হয়েছে যে এর পজিটিভ ডিগ্রি, ফার্স্ট এর পজিটিভ ডিগ্রি তোমাদের করতে বলা হয়েছে। তাহলে ফার্স্টেস্ট পজিটিভ ডিগ্রি হলো ফার্স্ট, FIRST। দুয়ের দাগে দেখো ভেরি ফিউ কুইন্স ওয়্যার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ I, তাহলে ইউ সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে তোমাদের অ্যাডজেক্টিভটা আগে চিনতে হবে, অ্যাডজেক্টিভটা হলো পাওয়ারফুল, শক্তিশালী, তাহলে এই পাওয়ারফুলের সুপারলেটিভ ডিগ্রি হবে সুপারলেটিভ ডিগ্রি মোস্ট পাওয়ারফুল, এখানে মোস্ট হবে মোস্ট পাওয়ারফুল। তারপর দেখো নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া, তাহলে তানিয়ার মতো এত সুন্দর কোন মেয়ে আর কি বালিকা আমাদের স্কুলে নেই, তাহলে ইউজ কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এখানে প্রিটি আছে, প্রিটি মানে সুন্দর, তাহলে প্রিটির কম্পারেটিভ ডিগ্রি হলো প্রিটিয়ার। তারপরে দেখো চারের দাগের IV, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টনিম, অ্যান্টনিম মানে কি বিপরীত শব্দ। তাহলে এখানে আন্ডারলাইন ওয়ার্ড কোনটা? রিজেক্টেড মানে বাতিল করে দিল বা বাতিল হয়ে গেছিলো, তাহলে এখানে হবে গ্রহণ করা হলো, অ্যাকসেপ্টেড। তারপরে দেখো ডোন্ট ইট রোটেন অ্যাপেলস, আইডেন্টিফাই দি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, তাহলে রোটেন অ্যাপেলস, এটা হলো রোটেন অ্যাপেলস, রোটেন মানে পচে যাওয়া। তারপর দেখো ছয়ের দাগের কি বলা হয়েছে? ছয়ের দাগে ম্যাচ কলম A উইথ কলম B, A কলমের সঙ্গে B কলম মিল করতে বলেছে। এখানে আছে ফিলাটেলিস্ট অর্থাৎ ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস, যারা স্ট্যাম্পস জোগাড় করে সংগ্রহ করে। তারপরে দেখো এথিয়েস্ট, ওয়ান হু ডাস নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যারা অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব
অস্তিত্বের উপরে যারা বিশ্বাস করে না যে ঈশ্বর বলে একটা কিছু জিনিস আছে, তাহলে এথিস্ট। তারপরে দেখো স্কাল্পটর, অ্যান আর্টিস্ট হু মেক্স এ স্কাল্পচার। তারপরে এপিয়ারি, এপিয়ারি মানে মৌমাছি পালন, দেখতে পাচ্ছ। এ প্লেস হোয়ার বিস আর কেপ্ট। পেসিমিস্ট অর্থাৎ আশাবাদী নয়, অর্থাৎ নিরাশাবাদী আর কি, যাদের কোনো আশা থাকে না। ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ। এবার তোমাদের সাথের দাগে বলেছি কি, সাপোজ ইউর কাজিন হ্যাজ নেভার বিন টু ইউর ভিলেজ। তুমি মনে করো যে তোমার একজন কাজিন, অর্থাৎ খুড়তুতো ভাই, জারতুতো ভাই, পিস্তুতো ভাই, মাস্তুতো ভাই, এদেরকে কাজিন বলা হয়। এরা হচ্ছে কখনো গ্রামে আসেনি, তাই রাইট এ লেটার, তোমাকে একটা চিঠি লিখতে বলা হচ্ছে, টু হিম অর হার। যদি মেয়ে হয় তাহলে হার, ছেলে হলে হিম, ওই জন্য দুটো দেওয়া আছে। ডেসক্রাইবিং ইউর ভিলেজ, তোমার গ্রামের সম্পর্কে একটা বর্ণনা দিতে বলেছে। অ্যান্ড ইনভাইটিং হিম টু ভিজিট ইউর ভিলেজ, এবং তোমার গ্রামকে দর্শন করতে আসার জন্য বা দেখতে আসার জন্য। আচ্ছা, যে চিঠি লিখে তোমরা যেন এটা প্রাইভেট লেটার, তার ঠিকানাটা উপরে দেবে, ভিলেজ প্লাস পোস্ট, এখানে লিখে দেবে সাউথ 24 পরগনা। আর কিছু তোমাদের করতে হবে না। তারপরে দেখো, মাই ডিয়ার অমিত, তোমার যে কাজিনসের নাম, মাই ডিয়ার অমিত, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল, ইউ ওয়ান্টেড টু কাম, তুমি আসতে চেয়েছিলে টু আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। নাও ইট ইজ ইউর সামার ভ্যাকেশন, এখন তোমার গ্রীষ্মের ছুটি চলছে। ইউ মে টু ভিজিট আওয়ার স্মল ভিলেজ, তুমি আমাদের ছোটো গ্রামে দেখতে আসতে পারো, ছোটো গ্রামটি দেখতে আসতে পারো। আওয়ার ভিলেজ ইজ স্মল বাট ভেরি বিউটিফুল, একদম সহজ ভাষায় তোমার লেখা রয়েছে, এটা দেখে নাও, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে এটি দেখো, এটি দেখো। তারপরে আই এম ওয়েল, লাস্টে তোমরা এই প্যারাটা লিখবে, আই এম ওয়েল, মাই বেস্ট রিগার্ড টু মাই আঙ্কেল অ্যান্ড আন্টস উইথ লাভ, ইয়োর্স এল্ডার কাজিন, ইয়োর এল্ডার্স, যে লিখছে অর্থাৎ তুমি লিখছো, তুমি হচ্ছে এল্ডার, তুমি বড় ভাই। এখানে তোমার নাম লিখবে, এখানে ডেট লিখবে, আর এখানে হচ্ছে তুমি যেখানে তোমার যদি এইরকম ধরনের চিঠি তোমরা যদি ফ্রেন্ডসের কাছে লেখো, তাহলে ফ্রেন্ডের ঠিকানাটা এখানে লিখবে। আর এখানে বলা আছে ইয়ঙ্গার কাজিনস অ্যাড্রেস, অর্থাৎ তোমার ছোট ভাই, তুমি ছোট যে ভাইয়ের কাছে লিখছো, সেখানে তুমি এখানে চিঠিটা, এই ঠিকানাটা লিখবে, তার নাম লিখবে, ফাদার্স নেম, তার বাবার নাম লিখবে। এখানে যদি শহরে থাকে তার একটা অ্যাড্রেস দিয়ে দেবে, গ্রামে থাকলে ভিলেজ পোস্ট যেরকম লেখে সেরকম লিখে দেবে। তারপর তোমাদের একটা সামারি দেওয়া হয়েছে, সামারি দেখতে পাচ্ছ। সামারিটা আমি লিখিনি, অনেকটা বড় আছে, তোমরা কোশ্চেন থেকে ভালো করে দেখে নাও। এখানে দ্য কনস্টেবল পুশড মি আউট উইথ লাগেজ, আই ওয়েন্ট অ্যান্ড স্যাট ইন দ্য ওয়েটিং রুম, কিপিং মাই হ্যান্ডব্যাগ অ্যান্ড লিভিং আদার লাগেজ, রেলওয়ে অথরিটিস হ্যাড টেকেন চার্জ। বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করলাম। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভ কামনা।